আপনার স্বামী ততক্ষণ আপনার যতক্ষণ আপনি আপনার স্বামীর সব কথা মেনে নিবেন। একদিন শুধু প্রতিবাদ করে দেখেন, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়ে উড়াল পালাইছে। তো আপনার স্বামীর সাথে আপনার কথাবার্তা যদি মিল থাকে বা কথাবার্তার আপনি ভালো স্ত্রী হবেন। যদি কথা একটু এদিক সেদিক হয় তাহলে আপনার স্বামীর কাছে আপনি অনেক খারাপ স্ত্রী হয়ে যাবেন। এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁড়িতে অল্প পরিমাণ তেল দিয়েছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এখানে আমি পেঁয়াজ কষি দিয়েছি ৩ টি। নাড়াচাড়া করে নিচ্ছি। আমি পেঁয়াজ কচিগুলা ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে রসুন বাটা, আদা বাটা দিয়েছি। এগুলো আমি আবার ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি বেশ পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, টমেটো দিয়েছি ১ টি। হ্যাঁ, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ মশলা গুঁড়ো দিয়েছি। তো এগুলো আমি সব এক এক করে কষিয়ে নিব নাড়াচাড়া করে। এখানে আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছিল, সেজন্য এখানে হয়ে যাচ্ছে। তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি। ৫ মিনিটের মতো আমি কষিয়ে নিব এখানে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তারপর আমার কেটে দিয়ে পরিষ্কার করা লইট্টা মাছগুলো আমি ঢেলে দিয়েছি কষানো হয়ে আসা পর্যন্ত। এখানে আমি দ্রুত বা কাঠি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলা ভেঙে যাবে, সেজন্য আমি আর কাঠি দিয়ে নাড়াচাড়া করতে পারবো না। এখানে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মাছের এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে নিয়েছি। এখন আর নিব না। ঢাকনা দিয়ে আমি ১০ মিনিটের মতো রান্না করে নিব। এই তো এখানে মাঝখানে ১০ মিনিটের মাঝখানে আমি ডেস্কি ২ পাশ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি পানি এড করি নাই। মাছের থেকে পানি বের হয়ে গেছে। প্রচুর পরিমাণ পানি বের হয়ে গেছে মাছের গায়ের থেকে। ঢাকনা দিয়ে আমি আবার রান্না করে নিচ্ছি। ঢাকনা তুলে আমি ধনেপাতা কুচি দিব এখন। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। নামিয়ে আমি এখন গরম গরম পরিবেশন করেছি। গরম ভাতের সাথে খেতে অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।